গপু। হ্যাঁ মা। গপু শোন আমার কথা শোন, বিষ্টুকে না একটু ভালো মন্দ খাওয়াবি বুঝলি? ও এত লেখাপড়া করছে, ওর একটু গায়ের জোর দরকার তো। ওকে একটু মাখন খাওয়াবি, ঘি খাওয়াবি, ছানা খাওয়াবি। ঠিক বলেছ, সত্যি যত্নই করা হয় একদম। কি এগুলো? তোমার ছেলের জন্য ব্রাহ্মী শাক আনলাম। এই কেন আনলি? অপথ কোথাকার একটা। আরে তোমার ছেলে যদি এবারে পাস না করে তাহলে তো বাবা ওকে বাড়ির থেকে বার করে দেবে, তাই না? তাই আমি ভাবলাম তোমার ছেলের যদি একটু বুদ্ধিটা খোলে। নকুর দাদু তো আমাকে বললো যে ব্রাহ্মী শাক খেলে নাকি মাথার গোবরগুলো চলে যায়, তাই না নকুর দাদু? একদম ঠিক বলেছে, এই শাক খেলে না মাথা। আমার মাথায় গোবর না, তোর মাথায় কি? তুই জানিস তোর জন্য আজ আমার কলেজে কি হেনস্থা হয়েছে? ইচ্ছা করছে কি তোর মুন্ডুটা ছিঁড়ে ফেলি, তোকে আজ মেরেই ফেলবো। তোকে দাঁড়া, মেরেই ফেলবো তোকে, মেরেই ফেলবো তোকে। কি ব্যাপার, ফিরে এলে যে? সিলেবাস কই? ও সব আনার সময় কোথায় বাবা? দেখো অন্য কোথাও গেছিল। অলক্ষিত না বাবা জীবন না, অলক্ষী সমানে আমার নাতিটাকে বিরক্ত করে। তা ও পড়বেটা কি করে বলো দেখি? বলো মা, সেটা বলো যে কি করে পড়বে। একটা আপদ এনে ঘরে তুলেছে, বিয়ের পর থেকে না পড়াশোনার পাটটাই ওর চুকে গেছে। সেই তো। হ্যাঁ, বিয়ের আগে ও তো আইনস্টাইনের নাতি ছিল। বোঝো মা, দেখো নিজের বাবার নামটা অব্দি মনে রাখতে পারে না লোকটা। বলি কবে থেকে বিষ্টুর দাদুর নাম এমন উৎকট হলো বলো তো? সেই তো। সে তো বরাবর পূর্ণ মজুমদারের নাতি নাকি? হ্যাঁ। ওরে কি কুক্ষণে যে তোর গফুর মাথাটা পেয়েছিস, আমারটা পেলে অন্তত পেলি কিনা মা জীবনীর মেয়ের মাথা, টোটালটা গোবর। গোবর? গোপুর মাথায় গোবর? তুমি আমার গপুকে এই কথা বলতে পারছো যে গোপুর মাথায় গোবর আছে? গপু শুনেছিস কিরকম কথা বললো তোর নামে? এরকম লোকের সাথে থাকা যায় না মা, থাকবো না। বলে কিনা গোবর আছে আমার মাথায়। এরকম অপমান। না না, তা করিনি, আমি শুধু সত্যি কথাটা একটু বলেছি। তবে হ্যাঁ, এখন আর কেঁদো না গপু, ওই গোবর তার স্থান পরিবর্তন করেছি। মানে তোমার মাথা থেকে ওর মাথায় চলে গেছে, তার মানে তোমার মাথাটা একদম খালি, কিচ্ছু নেই। বাবা তুমি ওর সামনে বললে তো যে আমার মাথায় গোবর পোড়া? তুমি জানো আর যা হেনস্থা হয়েছে সব ওর জন্য। কলেজে আমাকে ঢুকতে দিচ্ছে না, ছেলেরাও পর্যন্ত ঠাট্টা করছে। তুই আমার মা সাজার সাহস পাস করে দেখে? হ্যাঁ সে কি এসব কথা তুই বলিসনি আগে? না না, এই যে তোমার সব কথা শুনবো, কিন্তু তুমি পাস করার পরে, বুঝতে পেরেছো? এখন যাও গিয়ে পড়তে বসো। না না, এই ভারী অন্যায় বাবা জীবন, ভারী অন্যায়। তুমি অলক্ষীকে একবারে মাথায় তুলছো, এটা কিন্তু আমার পছন্দ নয়। আমারও নয় দিদা, আমি তো এই বাড়ি কেউ নই, কেউ আমার কষ্টটা বোঝে না। অবিষ্টু, অবিষ্টু শোন, শোন অবিষ্টু, খালি রাগ আর রাগ। বিষ্টু বাবা, এই কথাটা আবার গোবর গণেশের গায়ে লেগেছে। একমাত্র যদি গায়ের জ্বালা মেটাতে গিয়ে পড়াশোনা করে, ওর গায়ের জ্বালাটা বাড়াতে হবে, তাই না নকুর দাদু? নকুর দাদু এবার একটু ওঠো, বেলা যে গড়িয়ে গেল। এই ঝগড়া শেষ হয়েছে? হয়েছে। কেউ যেন আমাকে না ডাকে, আমি শুধু পড়বো, জলও খাবো না, খাবারও খাবো না, শুধু পড়বো। বিষ্টু, অবিষ্টু, বিষ্টু দরজাটা খোল, বাবা দরজা খোল। খোল বাবা খোল, আমি তো তোকে কিছু বলিনি রে। অবিষ্টু, বিষ্টু খোল দরজাটা, খোল ভাই দরজাটা খোল। না, তোমরা কেউ আমার জ্বালাটা বোঝো না। যবে থেকে অলক্ষী এই বাড়িতে ঢুকেছে তবে থেকে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। কেউ শোনে না আমার কথা। শুনবো শুনবো, বিষ্টু তোর কথা সবাই শুনবে, তুই দরজাটা খোল। খোল খোল ভাই খোল। না, তোমরা সবাই চলে যাও এখান থেকে, আমি নাওয়া খাওয়া ত্যাগ করলাম। সে কি হবে তাহলে? বিষ্টু অমনটা করিস না বাবা, খোল, বেরিয়ে আয়। বিষ্টু, তাহলে তোর চেহারাটা তো কাঠির মতন হয়ে যাবে শুকিয়ে। খোল দরজাটা, খোল ভাই দরজাটা খোল। খোল বাবা খোল। না দিদা,
এই মুখটা আমি কাউকে দেখাতে পারবো না। ঘুষ্টু নাম নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। ঘুষ্টু? ওমা, এসব কি বলছিস? কেষ্টের নাম নিয়ে তো তোর নাম রাখা হয়েছিল বিষ্টু। ওসব আবার কি নাম বলছিস তুই? না, এখন কলেজে সবাই আমাকে ঘুষ্টু নামে ডাকে। কে? কার এত বড় সাহস যে তোকে ওই নামে ডাকে? আমি ঝেঁটিয়ে বিষ তাড়াবো না, তার চল তুই শুধু আমার সাথে। খোল বিষ্টু, দরজাটা খোল। বাড়িতে অলক্ষ্যে রয়েছে, তাকেই দাঁড়াতে পারছো না, তুমি আবার কলেজে গিয়ে বিষ তাড়াবে। অভয়নাথ বাবুর সামনে দাঁড়াতে পারবে? শোন বিষ্টু, বলি কি, আমি সব ব্যবস্থা করবো, সব করবো। তুই শুধু আমার পাশটা করে দেখা বাবা, তারপরে দেখ ওই অলক্ষীর আমি কি ব্যবস্থা করি, তুই দেখ। ভাই বিষ্টু, কথাটা শোন ভাই, কথাটা শোন। লক্ষ্মী শোনা, ঘর থেকে একবার বেরিয়ে আয়। দরজাটা খোল ভাই, দরজাটা খোল। তাই জন্যই তো বলছি, তোমরা আমাকে দয়া করে বিরক্ত করো না। সবাই এখান থেকে চলে যাও। পাস করার জন্য যদি আমাকে মরতেও হয় তাই সব। বার পাস করি, তারপর দেখ লক্ষ্মী, তোর একদিন কি আমার একদিন। আমার ছেলেটা সব নাওয়া খাওয়া ছেড়ে দিল। কি করি বলি? আমি তো ভেবে পারছি না। ছেলেটা এরকম বলছে, কি করা যায় বলি? চুপ কর। ওমা ওমা ওমা, কে এরম ভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল? এ নিশ্চয়ই ছোটর কাজ। এই কি হয়েছে রে মেজো, তুই চিৎকার করছিস কেন? দেখো দেখো। ও মা, ও আমাদের আবার বলা হয় ছেলে পড়ছে চেঁচিও না, তা এমন কাজ করলে তো চেঁচাতেই হবে। ছোট, এই ছোট, এই ছোট, ছোট। গোপুরে, চুপ কর, চুপ কর। আমার কি সর্বনাশ হলো গো, এখন আমি কি করি গো? চুপ কর, চুপ কর। গোপু, এরকম করে কাঁদিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মনের জোর কর মা, মনের জোর কর। হ্যাঁ, এই তুই ওরা মরা কান্না কাঁদছিস কেন? হ্যাঁ, আর পথের মাঝখানে কেউ বটি ফেলে রাখে? যদি আমার পাটা কাটতো। ওই বডিটা তুলে তুমি আমার গলায় কোপ মারো মিস্তি, আমার বিরাট সর্বনাশ হয়ে গেছে গো। বিষ্টুটা আমার একেবারে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। কাঁদিস না, কাঁদিস না। কেন? তার আবার কি হলো? অভিশাপ, অভিশাপ। ওই যে অলক্ষীটা সারা বাড়ি এঁটো কাটা ছড়াচ্ছে। ওই অলক্ষীর জন্য বিষ্ণু দৌড় দিয়েছে, খাবে না বলে দিয়েছে। হ্যাঁ, কি রে ছোট, মেয়েদের মতো গোসা করলো তোর ছেলে? ওকে পুরুষ মানুষ হতে বল, এরা মেনি বেড়াল হয়ে থাকলে চলবে? অমন কথা বলা খুব সোজা মেজদি। এ বাড়িতে কে মেনি বিড়াল তা আমরা সবাই জানি। বিষ্টু রে, এই ছোট, তুই আর তোর স্বামী দুজন মিলে তোর মেজদার অপমান করলি। এর ফল কিন্তু ভালো হবে না, তোকে আমি বলে রাখলাম। কি করব বলো মেজদি? তুমিও তো পুরোটা না শুনে যা মুখে এলো তাই বলে দিলে। আমার বিষ্টুটাকে তুমি মেনি বেড়াল বললে। জানো জানো ওর কলেজে কি হয়েছে জানো? কি নামে ওকে সবাই ডেকেছে জানো? ডেকেছে ঘুষ্টু। বিষ্টুটার আমার অত সুন্দর নাম, এখন সবাই ওকে ডাকছে কি ঘুষ্টু ঘুষ্টু বলে। সব এই অলক্ষীটার জন্য। হারামজাদি কোথাকার। ও মাসিমা, মাসিমা ঘুষ্টু আবার কি নাম? এই নামটাই তো বেশ ভালো গো দিদা। বিষ্টু তো অনেক লোকের নাম হয়, ঘুষ্টু কজনের নাম হয় বলো তো? ঘুষ্টু 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 ঘুষ্টু। দেখেছিস কেন হাসতে হাসতে চলে গেল? দেখলি? দেখেছো মা, দেখেছো? এখন এই নাম নিয়ে আরেকটা কাণ্ড হবে। মরণ হয় না এই মেয়ের। সংসারটা মনে করে চরকার করে দিল। চুপ কর, ওরকম করিস না। ওটাকে তাড়াবো, দেখ অলক্ষীটাকে আমি তাড়াবো। চুপ কর মা, চুপ কর। সংসার সুখের হয় রমণী